তৃণমূলকে বিঁধতে ত্রিফলা বাতিস্তম্ভকেই অস্ত্র করতে চলেছে সিপিএম ও কংগ্রেস। শহর জুড়ে ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ব্যাপক বেনিয়ম হয়েছে। 23 তারিখ কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই অভিযোগেই সোচ্চার হতে চলেছে বিরোধী দুই দল কংগ্রেস ও সিপিএম। ত্রিফলা বাতিস্তম্ভ নিয়ে বিতর্ক কার্যত প্রথম দিন থেকেই। গোড়ার দিকে প্রশ্ন ওঠে, মস্ত মস্ত স্ট্রিট লাইট থাকতে ত্রিফলার কি প্রয়োজন? পুরকর্তারা জানান, শুধু আলো নয়, সৌন্দর্যায়নের জন্য ত্রিফলা বাতিস্তম্ভের কথা ভাবা হয়েছে। এক বছরেই শুধু ত্রিফলার খাতে 27 কোটি টাকা ব্যয় করেছে পুরসভা। কোটি কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়নের প্রকল্প কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে অবশ্য উঠেছে প্রশ্ন। শহরে 40% মানুষ বস্তিতে বসবাস করে। বস্তিতে তাদের নাগরিক জীবনের সাধারণ সুযোগ সুবিধা নাই। আর এখানে দিদি ভাই কটা ত্রিফলা লাগিয়ে লন্ডন বানানোর ব্যবস্থা করছে। 3টে করে আলো, 1টা করে ল্যাম্প, 3টে আলো। অভিযোগ, ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে কোটি কোটি টাকা ব্যয় করতে গিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। ত্রিফলা আলো লাগানোর বরাদ দেওয়ার ক্ষেত্রে কলকাতা পুরসভা বেশি তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, তাড়াহুড়ো না করলে অনেক কম খরচেই ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে পারত পুরসভা। কিন্তু কেন তাড়াহুড়ো করল পুরসভা? ভিত্তিতে করতে হয়, তখন ফাইলের আমাদের পরিষ্কার করে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে বিভিন্ন আধিকারিকদের একটা ফান্ডের ব্যাপারে পারমিশন দেওয়া আছে। সেই পরিপ্রেক্ষিতেই স্পট ডেকোরেশন অথবা শর্ট নোটিশ করে কাজগুলো হয়েছে। সেই কাজগুলো খুব তাড়াতাড়ি বর্ষার আগে শেষ করতে গেলে, কারণ ইলেকট্রিসিটির কাজ যদি ড্রাই সিজনে শেষ করতে হয়, তার জন্য যা পদ্ধতি করার দরকার সেইভাবেই টাকার ব্যবস্থা হয়েছিল। ইউসি করতে হবে, সেইভাবেই করা হয়েছে। গত বছর অক্টোবর নাগাদ সৌন্দর্যায়নের জন্য রাস্তার পাশে আলো বসানোর কাজ শুরু করে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে বর্ষার কারণে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার মতো কোনো কারণই দেখছেন না বিরোধীরা। প্রশ্ন উঠেছে, নির্দিষ্ট কাউকে বরাত পাইয়ে দেওয়ার জন্যই কি এই তাড়াহুড়ো? অভিযোগ, পুরসভার নিজের এন্টারি ওয়ার্কশপের থেকে প্রায় 2000 টাকা বেশি দাম দিয়ে বাইরে থেকে কেনা হয়েছে ত্রিফলা বাতিস্তম্ভগুলি। 100% পলিটিক্যাল ইনভলভমেন্টস আছে। তার কারণ আমার ওয়ার্ডেও আছে কারখানা, সেখান থেকেও অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা আমি জানতে পারলাম। আমি এটা নিয়ে এত কেলেঙ্কারি আমরা কর্পোরেশনের ইতিহাসে কোনোদিন শুনিনি, এই এখন প্রথম এসে আমরা জানতে পারছি। পলিটিক্যাল ইনভলভমেন্টস না থাকলে কি করে হবে? বরাতটা এইভাবে হলো কি করে? তো 27 কোটি টাকায় একটা লোককে এইভাবে বরাত পাইয়ে দেয়া, এটা তো গর্হিত কাজ। কিন্তু কেন বাইরে থেকে বাতিস্তম্ভ কিনল পুরসভা? প্রথমে বাইরে থেকে কিনছিল, আমাদের এখানে এটা হতে পারে ধারণা ছিল না। আমরা তো যে পাইপ কিনছি, আমরা ব্র্যান্ডেড কিনছি, আমরা জিন্দাল, টাটা এদের পাইপ দিয়ে করছি। ডেফিনেটলি বেটার। প্রথম দিকে কি যোগান দেওয়ার কিছু সমস্যা হয়েছিল? নতুন জিনিস তো বাজারে এসেছে, তখন কিনেছে। দেখো, মানে দোষ ত্রুটি খুঁজতে গেলে এখানে অনেকগুলো প্যারামিটার আছে, যেটা বোঝা দরকার। অভিযোগ, দুটি বাতিস্তম্ভের মধ্যে নিয়ম অনুযায়ী ব্যবধানও মানা হয়নি। পুরো নিয়ম অনুসারে দুটি বাতির মধ্যে অন্তত 18 মিটার ব্যবধান রাখতে হয়, কিন্তু শহরের কোথাও কোথাও এই নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে বলে অভিযোগ। বাতিস্তম্ভ বসানো নিয়ে কলকাতা পুরসভার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো দরপত্র না ডাকা। একই ধরনের বাতিস্তম্ভ বসানো হয়েছে রাজ্যের অন্যান্য বেশ কয়েকটি পুরো এলাকাতেও। সে সমস্ত ক্ষেত্রে কি নিয়ম মেনে দরপত্র ডাকা হয়েছিল, নাকি একইভাবে দরপত্র না ডেকেই বরাদ দেওয়া হয়েছে? বিধাননগর পুরসভার উপপুরপ্রধানের দাবি, এলাকায় ত্রিফলা বাতি লাগানোর জন্য নিয়ম মেনেই দরপত্র ডাকা হয়েছিল এবং তার জন্য দেরি হয়েছিল বলেও মনে করেন না তিনি। একদম টেন্ডার করা হয়, যে খুশি অ্যাপ্লাই করুন, তার ক্রেডেন্সিয়াল থাকলে ইঞ্জিনিয়াররা দেখেন। এর মধ্যে আমরা পলিটিক্যাল লোকেরা ইনভলভ হই না। ইঞ্জিনিয়াররা দেখেন, ইঞ্জিনিয়াররা যেটা বোঝেন যে করা উচিত সেটা করেন, কাউকে পাইয়ে দেওয়ার ব্যাপার নিয়ে। নিয়ম অনুসারে 5 লক্ষ টাকার ওপরে কোনো কাজের বরাদ দেওয়ার জন্য পুরসভাকে দরপত্র ডাকতে হয়, কিন্তু ত্রিফলা বাতিস্তম্ভ লাগাতে গিয়ে ইতিমধ্যে 27 কোটি টাকার কাজ হয়েছে। অথচ কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো দরপত্রই ডাকা হয়নি বলে অভিযোগ।
কলকাতা পৌরসভার টাকাটা কার? জনগণের টাকা। ফলে সেই টাকা আমার কলকাতাকে বর্ষার আগে সাজাতে হবে, সেই কারণে জন্য তড়িঘড়ি করে আমার ওয়ার্কশপে যদি বাতি নাও থাকে, টাইডেন্ট টাইট না থাকে, আমি বাইরে থেকে অতিরিক্ত খরচা করে করবো, কেন করব? পুরসভার পক্ষ থেকে প্রতিটা বরাদ দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার নিচে। পুরসভা সূত্রের খবর 27 কোটি টাকার কাজকে 540টি ভাগ করে স্পট কোটেশনের ভিত্তিতে বরাদ দেওয়া হয়। দরপত্র এড়াতেই কি এভাবে বরাদ দেওয়া হয়েছে? পুরসভায় বিরোধীদের অভিযোগ অন্তত তেমনটাই। পছন্দের ঠিকাদারদের বরাদ পাইয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে রীতিমতো বেশি দামে বাতিস্তম্ভ কেনা হয়েছে বলেও অভিযোগ। টেন্ডার করতে এমন কিছু সময় লাগে না, 1-1.5 মাস সময় লাগতো বড়জোর। এত হই হই করে বসানোর আমি খুব বিরোধী। একটা ইন্টারভিউ ওয়ার্কশপ অনেক কম দামে পোল তৈরি করছেন এবং ফিটিংসও অনেক কম দামে বিভিন্ন জায়গায়, অন্যান্য পুরসভাতেও আমরা লক্ষ্য করছি যে একই ট্রাইডেন্ট লাইট কলকাতা পৌরসভায় বেশি দামে বসানো হয়েছে, আবার দেখা যাচ্ছে অন্যান্য পৌরসভাতে সেখানে অনেক কম দামে লাগানো হয়েছে। সুতরাং এই যে তারতম্য, দামেরও একটা বিশাল তারতম্য হয়েছে, এটা একটা আমার মনে হয় অনুসন্ধান করা উচিত। শহরে লাগবার জন্য আমরা স্টেট ফাইন্যান্স কমিশনের গ্র্যান্ট থেকে টাকা দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করবার জন্য, এবং সেই ইমপ্লিমেন্ট করবার জন্য যা প্রসেস অ্যান্ড প্রসিডিওর কলকাতা কর্পোরেশনের যা পদ্ধতি আছে তারই কোনো রকম পদ্ধতি নিয়েই এইটা আইডেন্ট লাইট লাগানো হয়েছে। আমি ওদের কাছে পুরো ব্যাপারটাকেই পরিষ্কার করে দিয়েছি, এতে দুর্নীতির কোনো প্রশ্ন নেই। পুরসভা সূত্রে খবর 4টি সংস্থা বাতিস্তম্ভ সরবরাহ করার ক্ষেত্রে তালিকাভুক্ত, কিন্তু বিরোধীদের অভিযোগ একটি মাত্র সংস্থাই মূলত বাতিস্তম্ভ সরবরাহ করেছে। সংশ্লিষ্ট সংস্থাটি এর আগে পুরসভাকে উদ্যান সাজাতে কিছু বাতিস্তম্ভ সরবরাহ করলেও পথবাতির ক্ষেত্রে তাদের কার্যকারিতা পরীক্ষিত নয় বলেই অভিযোগ। একটি মাত্র সংস্থার থেকে বাতিস্তম্ভ কেনার বিষয়টি অস্বীকার করেছেন মেয়র। অস্বীকার করেছেন বাতিস্তম্ভগুলির খারাপ মানের অভিযোগও। এই বাতিস্তম্ভ পিছু 8,895 টাকা খরচ হয়েছে। বিরোধীদের দাবি বিধাননগর পুরসভা এর জন্য খরচ করেছে মাত্র 6,050 টাকা। বিরোধীদের আরও অভিযোগ সিএফএল আলো অতিরিক্ত দামে কেনা হয়েছে। এমনকি বাতিস্তম্ভের সামান্য তার ঢোকানোর কাটিং করতেও 778 টাকা খরচ দেখানো হয়েছে, যদিও পুরসভা এই সব অভিযোগই অস্বীকার করেছে। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।